ঠিক আছে, আমরা ক্লাসে যাচ্ছি। ক্লাস স্টার্ট হচ্ছে কেমন? তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার, আমরা ওয়ার্ডপ্রেসের আজকে ক্র্যাশ কোর্সের প্রথম প্রথম ক্লাস। জাস্ট আজকে কিভাবে ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট খুলতে হয় এবং স্টোর সেটআপ দিতে হয়, ডোমেইন সেটআপ দিতে হয় এবং ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ফিচার, বিভিন্ন কাজ, সেগুলোর সাথে পরিচিত হব। আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। প্রথমে গুগলে তোমরা সবাই ওয়ার্ডপ্রেস সার্চ দিবা এবং ওয়ার্ডপ্রেস সার্চ দেওয়ার পরে সবাই চলে যাবে wordpress.com বিল্ড আ সাইট। এই 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 ওয়েবসাইটটা খুঁজে বের করবা। উপরে অনেকগুলো আছে, এগুলো না কিন্তু, এইটা wordpress.com বিল্ড এ সাইট, সেল ইউর স্টাফ, স্টার্ট এ ব্লগ মোর। এটা 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 খুঁজে বের করবা এবং দেন এখানে ক্লিক করবা। তারপরে গেট স্টার্টেড, অথবা এখানে যে কোনো এক জায়গায় দিলে হবে, এখানে অথবা এখানে। দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার ওয়েবসাইট বিল্ডার। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট বিল্ডারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছে। হ্যাঁ, এখানে আমরা কি করতে পারি? ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারি, ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি, ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি, কোম্পানি ওয়েবসাইট তৈরি করতে পারি, রিয়েল এস্টেট এজেন্ট ওয়েবসাইট তৈরি করতে পারি, তারপরে এজেন্সি ওয়েবসাইট তৈরি করতে পারি, তারপরে বিভিন্ন স্কুলের ওয়েবসাইট তৈরি করতে পারি। হ্যাঁ, কোম্পানি ওয়েবসাইট আর কি বলতে গেলে সব ধরনের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা যায়। তাহলে আমরা কি করব? গেট স্টার্টেড এ ক্লিক করব। প্রথমে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। একটা অ্যাকাউন্ট খোলার অপশন আসবে। ইটস লেট। ঘুরে কেন? একটু ওয়েট করে আসবে। ওকে, সাইন আপ। ওকে, আবার আবার দেখাচ্ছি গেট স্টার্টেড। ওকে, ডান। ওকে, ঠিক আছে। এখানে আমরা প্রথমে একটা ইমেল অ্যাড্রেস দিব। যেমন আমি একটা আমার নিজের ইমেল অ্যাড্রেস দিচ্ছি, তোমরা একটা ইমেল অ্যাড্রেস দিবা। ইমেল অ্যাড্রেসটা প্রথমে তোমরা কি করে রাখবা? এখানে সাইন ইন করে রাখবা, জিমেইলে আর কি, কেমন? এখানে সাইন ইন করে রাখবা একটা নিউ ট্যাব নিয়ে। এখানে সেই ইমেল অ্যাড্রেসটা দিবা। এটা কিন্তু অলরেডি একবার ব্যবহার হয়েছে, আমি এটাকে চেঞ্জ করে আবার দিচ্ছি, আরেকটা দিচ্ছি আর কি। হ্যাঁ, এটা যেহেতু একবার ব্যবহার হয়ে গেছে, আরেকটা নতুন ওয়েবসাইট দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম। তারপরে এখানে আমরা ইউজার নেম দিব। আমি একটা যে কোনো ইউজার নেম দিচ্ছি। এরপরে দেন এখানে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিলাম। এরপর ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। তারপর ঠিক আছে, এবার এখানে একটা ডোমেইন দিতে হবে। সো যে ডোমেইন, এগুলো কিন্তু তোমার সবকিছু ক্লায়েন্টের করা থাকবে কিন্তু। হ্যাঁ, ক্লায়েন্টের সব করা থাকবে। তোমাকে সে শুধু তোমাকে অ্যাক্সেস দিবে আর কি, অথবা তাকে তার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন বানাবে, না হয় স্টাফ বানাবে, না হয় ম্যানেজার বানাবে, এরকম আর কি। যাক, আমরা তারপরে প্রথম থেকে দেখতেছি। হ্যাঁ, আমরা এখানে একটা ডোমেইন দিব। ডোমেইন মানে আমাদের ওয়েবসাইটের ডোমেইনটা কিরকম হবে? www ডট এরকম দিয়ে কিরকম হবে আর কি, এটা আর কি, কেমন? তো আমি জাস্ট এখানে একটা দিলাম ডোমেইন, pokerstore.india.com এরকম দিলাম আর কি। এখানে কয়েকটা শো করতেছে, দেখো এটা একটা রিকমেন্ডেড। এরপরে এখানে একটা ফ্রি দেখা যাচ্ছে, আমরা একটা ফ্রিটা নিই। এগুলো কিন্তু ডলার ইউজ করতে হবে, এগুলো কিন্তু ক্লায়েন্ট তোমাকে কিনে দিবে সে। আমরা যখন নিজেরা করতেছি তখন তো আমরা তো আর টাকা খরচ করতে পারবো না, আমরা ফ্রি, যেটা এটা ফ্রি। এই দেখো pokerstore.india.com, wordpress.com, এটাতে ফ্রি, এটা নিয়ে আমরা ফ্রি এই ডোমেইনটা নিলাম। তারপর এখানে দিলাম 0 স্টার্ট উইথ ফ্রি।
ওকে, এখানে এরপর আমরা এই ওয়ার্ডপ্রেসটা কি জন্য খুলতেছি এটা দিতে পারি আমরা কি, রাইট অ্যান্ড পাবলিশ, লেখালেখির জন্য, কোনো কিছু লিখে পাবলিশ করার জন্য, নাকি সেল অনলাইন, বিক্রি করব, নাকি প্রমোট মাইসেলফ ফর বিজনেস অথবা ব্যবসা বাণিজ্যের জন্য, নাকি গেট এ ওয়েবসাইট বিল কুইকলি, নাকি ইম্পোর্ট বাই এক্সিস্টিং ওয়েবসাইট কন্টেন্ট, নাকি যে কোনো একটা সিলেক্ট করে দিবা। আমার আমার যে আমি মনে করো অনলাইনে বিক্রি করব, সেই জন্য আমি সেল অনলাইন দিলাম, এরপর কন্টিনিউ। এরপর এখানে আমি আমার ওয়েবসাইটটার নাম দিব, স্টোরের নাম আর কি, হ্যাঁ, কুকার স্টোর মনে করো আমি একটা দিলাম আর কি, হ্যাঁ। তারপর এটা এটা দরকার নাই, এরপর কন্টিনিউ। যাক, এখান থেকে আমরা থিম আপাতত নিচ্ছি না, থিমটা আমরা পরে নিব, আমরা এটা স্কিপ করে যাচ্ছি, স্কিপ ফর নাও। সবকিছু শেষে আমরা আমাদের জিমেইলটা ভেরিফাই করব। ওকে, আমরা এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম আর কি, কেমন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তারপর আমরা চলে যাব জিমেইলে, যে জিমেইলটা দিয়ে খুলছিলাম এখানে চলে যাই, এরপর এটা ভেরিফাই করব আর কি, হ্যাঁ। আমার এখানে জিমেইল এটা দেওয়া নাই, আমি এটা অ্যাড করতেছি। সরি, 23। ওকে, ওকে, জিমেইলটাতে লগ ইন করলাম আর কি, হ্যাঁ। তোমাদের লগ ইন করা থাকতে হবে, আমারটা কিন্তু আগে থেকে ছিল না, সেই জন্য আমি আর নতুন করে লগ ইন করতে হলো। তোমরা আগে থেকে লগ ইন করে রাখবা। তারপরে ওই জিমেল একটা ভেরিফিকেশন ইমেল যাবে, শুধু জাস্ট ইমেলটা ভেরিফাই করলেই আমাদের এই স্টোরটা ভেরিফাই হয়ে যাবে আর কি, হ্যাঁ। কাজ করার জন্য উপযুক্ত হবে, দেখো এখানে লেখা আছে, দেখো ওয়ার্ডপ্রেস গেট স্টার্টেড লেখা আছে, হ্যাঁ। এটা ভেরিফাই করবো আমরা, দেখো স্টার্ট সেটিং আপ ইউর ওয়েবসাইট। তারপরে আমরা যখন ইউজার বা টুলসে যখন যাব অথবা অ্যাপিয়ারেন্সেসে যখন যাব, অ্যাপিয়ারেন্সেস আমরা যখন থিম থিম যখন নিতে যাব, তখন আমাদেরকে এখানে ভেরিফাই করার অপশন আসবে। এখানে আসলো না, প্লাগ ইন, তারপর ইউজার, এটা ভেরিফাই হয়ে গেছে আশা করি। যদি না হয় তাহলে ভেরিফাই এর জন্য ইমেল আসবে আলাদা, ভেরিফাই করে নিবা, আর যদি অটোমেটিক হয়ে যায় তো হবেই ভালো। আশা করি আমারটা হয়ে গেছে ভেরিফাই। টুলস, তারপরে সেটিং। ওকে, আমারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে অটোমেটিক। তোমাকে ক্লায়েন্ট কিন্তু এখানে ইউজার হিসেবে অ্যাড করবে, এটা হচ্ছে মালিক, ক্লায়েন্ট তোমাকে অ্যাড এ টিম মেম্বার। তার কিন্তু সবকিছু আমি এতক্ষণ যেগুলো দেখাইলাম সেগুলো সবকিছু কিন্তু সে নিজে থেকে করবে, নিজে থেকে করে তোমাকে কি করবে, অ্যাড এ টিম মেম্বার, এখানে তোমাকে অ্যাড করবে, এডিটর, যে কোনো একটা রুল দিবে আর কি, যে কোনো একটা রুল সে তোমাকে দিবে। এখানে কি বলছে যে কি, প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, আমি এখানে কনফার্মের জন্য ইমেল সেন্ড করতেছি, দেখো এখন কনফার্ম করতে বলতেছে, এতক্ষণ পরে বলতেছে আর কি কনফার্ম করার জন্য। ওকে, এটা দেখো, ওকে দেখো কনফার্ম ইউর ইমেল। আমি যখন আর একজনকে অ্যাড করতে যাচ্ছি সাথে সাথে বলতেছে কনফার্ম করার জন্য, তো আমি কনফার্ম করলাম ইমেলটা। এগুলো কিন্তু ক্লায়েন্টের কাজ, এগুলো তোমার কাজ না। তোমাকে ক্লায়েন্ট সেখানে মেম্বার হিসেবে অ্যাড করবে। ওকে, এই দেখো,
ইমেল কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন যদি আমি ইউজারে যাই, ইউজার দেন অ্যাড এ টিম মেম্বার, এরপর এখানে এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর, কন্ট্রিবিউটর, তোমাকে যে কোনো একটাতে সে অ্যাড করবে আর কি। যদি অ্যাডমিনিস্ট্রেটর দেয়, তারপর দেন তোমার এখানে ইমেল অ্যাড্রেসটা, হ্যাঁ ইমেল অ্যাড্রেসটা দিবে, তারপর এখানে টিক চিহ্ন দিবে, তারপর সেন্ড ইনভাইট। তখন তুমি ইনভাইটেশনটা পাবে। ইনভাইটেশনটা পাওয়ার পরে তখন তোমাকে কি তুমি সেখানে যদি কি করো, অ্যাকসেপ্ট করো, অ্যাকসেপ্ট করলে তুমি তারপরে তার এই ওয়েবসাইটের মধ্যে ঢুকতে পারবে। এখানে ঢুকে সমস্ত কাজ তুমি করতে পারবা। হ্যাঁ, এরপর আমরা এখানে ফিচার যেগুলো আছে এগুলো নিয়ে একটু পরিচিত হই। এটা হচ্ছে মাই হোম, মানে এটা ড্যাশবোর্ডে। এরপর এখানে আছে স্টেট। স্টেট মানে এখানে তোমার কয়জন ভিজিটর, কয়জন ভিউজ, কয়টা লাইক, কয়টা কমেন্ট করছে, ওয়েবসাইটে ভিজিটর কেমন, ওয়েবসাইটে সেল কিরকম হচ্ছে, সবকিছু এখানে তুমি দেখতে পাবে। এরপর আপগ্রেডস, এখানে হচ্ছে এটা হচ্ছে প্ল্যান। এই আমরা এখন ফ্রিতে আছি, ক্লায়েন্ট কিন্তু কি করবে, ফ্রি কিনবে না। ফ্রি ক্লায়েন্ট কিন্তু একটা ডলার খরচ করে একটা প্রিমিয়াম সে কিনবে, একটা প্রিমিয়াম প্ল্যান সে কিনবে, এটা তার ইচ্ছা। আমরা ফ্রিতে ব্যবহার করার জন্য মানে কাজ করার জন্য ফ্রি নিছি আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে ইনবক্স। ইনবক্স মানে এখানে মেসেজ আসবে, এখানে পোস্ট, এখানে মিডিয়া, এখানে সমস্ত পোস্ট গুলো থাকবে, এখানে যে মিডিয়া গুলো থাকবে, ছবি, ছবি ভিডিও যেগুলো আর কি, পিকচার ভিডিও ইমেজ সবগুলো এখানে থাকবে। এখানে হচ্ছে পেজ, আমরা যেমন শপিফাই বিভিন্ন পেজ তৈরি করি, ঠিক সেভাবে এখানেও বিভিন্ন পেজ তৈরি করা যায়। অ্যাড নিউ পেজ, যেমন কন্টাক্ট পেজ, তারপরে শপ পেজ, হ্যাঁ, তারপরে এরপরে কি অ্যাবাউট আস পেজ, তারপরে আরো কি কি পেজ, কালেকশন পেজ, বিভিন্ন পেজ তৈরি করা যায় সেখানে, এখানে। তারপরে এখানে কমেন্টস গুলো থাকবে। তারপরে এখানে ফিডব্যাক। ফিডব্যাক মানে হচ্ছে যে কি, তোমার ওয়েবসাইটে কেউ যদি একটা ফিডব্যাক দেয়, যেমন একটা পণ্য কিনে, পণ্যটা সে খুব সবচেয়ে ভালো পেলো, তারপরে সে তোমাকে একটা ফিডব্যাক দিল যে এটা গুড, এটা এই প্রোডাক্টটা অনেক ভালো, তখন ফিডব্যাক গুলো তুমি এখানে যে দেখতে পাবে। এরপর ই কমার্স সাইট, এখানে ই কমার্স সাইট, এটাকে আমরা যদি আপগ্রেড করে ই কমার্সে নিয়ে যেতে চাই, তাহলে ই কমার্সে নিতে পারবো। ই কমার্স হচ্ছে মাল্টি ভেন্ডর একটা ওয়েবসাইট, যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টস একসাথে সেল করা যায়, এবং তারপরে ইউজার অ্যাড করা যায়, একসাথে অনেকজনে পণ্য সেল করার একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ই কমার্স। এটাতে নিতে পারি আমরা চাইলে আমাদের ওয়েবসাইটটা। এরপরে অ্যাপিয়ারেন্সেস, এখানে থিমস এবং এখানে কাস্টমাইজ করা। আমরা থিম কাস্টমাইজ করব এই অ্যাপিয়ারেন্সেস থেকে, কেমন। প্রথমে একটা থিম ইনস্টল করব। এই থিম ইনস্টল করার জন্য এখানে ফ্রি আছে, এখানে প্রিমিয়াম আছে, পেইড আছে, বিভিন্ন থিমস আছে। সেখান থেকে যে কোনো একটা থিমস নিয়ে আমরা ইনস্টল করব, দেন তারপর সেগুলো কাস্টমাইজ করব আর কি, কেমন। কাস্টমাইজ মানে সাজানো, থিম সাজানো। অ্যাডিশনাল সিএসএস, যদি থিমটাকে আরো সুন্দর করা যায়, তাহলে সিএসএস মানে জাভা, এটা কি একটা ল্যাঙ্গুয়েজ আর কি, সেই সিএসএস ব্যবহার করে আমরা চাইলে সেটাকে আরো সুন্দর করে ডিজাইন করতে পারি। এরপর এছাড়া আছে প্লাগইন, কিছু প্লাগইন অ্যাড করে আমরা আরো কিছু অ্যাডিশনাল ফিচার আমরা অ্যাড করতে পারি। যেমন এসইওর জন্য ইউজড নামে একটা প্লাগইন আছে, এসইও করা মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সবার আগে আসা, সেটার জন্য ইউজড। এখানে আরো অনেক বিভিন্ন ধরনের ফিচার আছে, সেগুলো অ্যাড করতে পারি। মাল্টিভেন্ডর ওয়েবসাইটের জন্য একটা ফিচার আছে, সেটা হচ্ছে দোকান। দোকান নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা অ্যাড করতে পারি। আমাদের আমাদের ফেসবুক প্লাগইন অ্যাড করতে পারি, ইনস্টাগ্রামের প্লাগইন অ্যাড করতে পারি। হ্যাঁ, তারপর অনলাইন গুগলের প্লাগইন অ্যাড করতে পারবো চাইলে। হ্যাঁ, এরপর আছে টুলস। টুলস মানে এখানে মার্কেটিং, আর্ন, ইম্পোর্ট, এক্সপোর্ট এগুলো দেখা যাবে। এরপর সেটিং এর মধ্যে বিভিন্ন সেটিং আছে, সেগুলো করা যাবে আর কি। এ হচ্ছে প্রাথমিক ধারণা ওয়ার্ডপ্রেস নিয়ে। হ্যাঁ, প্রাইমারি ডিসকাশন আর কি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এর, তারপরে বিভিন্ন, এরপরে ওয়ার্ডপ্রেস এর বিস্তারিত বিভিন্ন আলোচনা আমরা পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ জানবো। এটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন আর কি, হ্যাঁ, সূচনা বা শুরু। ওয়ার্ডপ্রেস সম্পর্কে জাস্ট জানলাম, আমরা পরিচিত হলাম। নেক্সট নেক্সট ক্লাসে আমরা সবকিছু বিস্তারিত জানবো। ওকে, ধন্যবাদ সবাইকে। তোমরা নিজেরা চাইলে ওয়ার্ডপ্রেসের আমি যা যা দেখালাম সেগুলো নিজেরা দেখতে পারো। নিজেরা গুগল ক্রোমে গিয়ে একটা ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্ট খুলে সে ফিচার গুলো সম্পর্কে পরিচিত হতে পারো। ওকে, ঠিক আছে, গুড বাই, সি ইউ নেক্সট ক্লাস।